অবশেষে পুলিশের মুখোমুখি অরূপ বিশ্বাস। তৃতীয় নোটিশের পর হাজিরা বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপ বিশ্বাসের। মেসি কাণ্ডে হাজিরা রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর। গতকাল মেসির টিমের তরফ থেকেও যে চিঠি বিধাননগর থানায় পাঠানো হয়েছিল, সেখানে এটা স্পষ্ট করা হয় যে ওই ঘটনায় কোনো দোষ শতদ্রুত ছিল না, পুরোটাই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ করা হয়। এবং এর আগে যে এফআইআর অরূপ বিশ্বাসের বিরুদ্ধে করা হয়েছিল, তারপর 3টে নোটিশ এবং তারপর পুলিশের মুখোমুখি অরূপ বিশ্বাস। তৃতীয় নোটিশের পরে হাজিরা রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর। বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস। শুভদীপ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। কি জানা যাচ্ছে শুভদীপ? দেখো, অবশেষে দক্ষিণ থানায় এসে পৌঁছালো অরূপ বিশ্বাস। এর আগেও কিন্তু 3বার তাকে তলব করা হয়েছিল অরূপ বিশ্বাসকে। এবার কিন্তু এসে পৌঁছালো অরূপ বিশ্বাস। মেসি কাণ্ডে জিজ্ঞাসাবাদ শুরু করবে দক্ষিণ থানার পুলিশ। এছাড়াও মেসি কাণ্ডের গন্ডগোলের মূল কাণ্ডারি হিসাবে অরূপ বিশ্বাসকে দায়ী করেছে শতদ্রু দত্ত। শতদ্রু দত্ত তিনি কিছুদিন আগেই কিন্তু বিধাননগর দক্ষিণ থানায় কমপ্লেন করে মেসি থাকাকালীন অরূপ বিশ্বাস নিজের প্রভাব খাটিয়ে মাঠের ভেতর অনেক লোক ঢুকিয়েছিল। অর্থাৎ সেই সময় মন্ত্রীর প্রভাব খাটিয়ে কিন্তু অনেক লোককেই মাঠের ভেতর প্রবেশ করেছিল অরূপ বিশ্বাস। সেই কারণেই গন্ডগোলের সূত্রপাত হয় এবং বিধাননগর স্টেডিয়ামের ভেতর জনরোষ তৈরি হয়। তার ফলেই কিন্তু গন্ডগোলের সূত্রপাত। পাশাপাশি মেসির টিমের পক্ষ থেকেও বিধাননগর কমিশনারেট কমপ্লেন করা হয়েছে। অরূপ বিশ্বাস মেসির গায়ে হাত দিয়ে ছবি তুলেছে। এই সমস্ত কমপ্লেনের ভিত্তিতেই কিন্তু অরূপ বিশ্বাসকে ডাকা হয়েছে এবং অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করবে দক্ষিণ থানার পুলিশ। এর আগে কিন্তু শতদ্রু দত্ত অনেকদিন আগেই কিন্তু কমপ্লেন করেছিল অরূপ বিশ্বাসের নামে এবং সেই কমপ্লেনের ভিত্তিতে এবং কালকে কিন্তু গতকাল কি মেসির টিমের পক্ষ থেকে যে কমপ্লেন করা হয়েছে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে, এই অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করবে দক্ষিণ থানার পুলিশের পক্ষ থেকে। এই মুহূর্তে কিন্তু অরূপ বিশ্বাস ভেতরে ঢুকেছে দক্ষিণ থানার ভেতরে এবং দক্ষিণ থানার ভেতরে কিন্তু তিনি বসে আছেন বলেই জানা যাচ্ছে এবং দক্ষিণ থানার পুলিশ কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করবে আর কিছুক্ষণ বাদেই। এবং অরূপ বিশ্বাসকে কতক্ষণ জিজ্ঞাসাবাদ করে সেটাই কিন্তু দেখার বিষয়। ধন্যবাদ শুভদীপ। কথা বলছিলাম, শুভদীপ মান্না আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। মেসি কাণ্ডে হাজিরা রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর। অবশেষে 3বার নোটিশ পাওয়ার পরে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপ বিশ্বাসের। মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ কি বলেছেন শুনুন। অফিস থেকে ফোন মেল এসেছে থানায় যে ওই যে যা ঘটনা ঘটেছে তার জন্য মেসি কোনোভাবে দায়ী নয়, অরূপ বিশ্বাসই দায়ী। তো ইন্টারন্যাশনাল ফিগার হয়ে গেলেন অরূপ বিশ্বাস। এখন তার বিদেশ থেকে আর্জেন্টিনা থেকে তার জন্য মেল আসছে, অনেক গুরুত্ব বেড়ে গেছে। মেসি কাণ্ডে হাজিরা রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। একাধিকবার নোটিশ পাঠানো হয়েছিল অরূপ বিশ্বাসকে, কিন্তু তারপরেও তিনি বেপাত্তা ছিলেন। এর আগে হাইকোর্টে গিয়েছেন রক্ষা কবচ আদায়ের জন্য, কিন্তু তাকে তিনি যদি রক্ষা কবচ চাওয়ার জন্য আসতে পারেন বা তার আইনজীবী যদি আসতে পারে, তাই কেন হাজিরা দিতে পারছেন না তিনি, সেই প্রশ্ন মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে তোলা হয়েছিল। এবং অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস। শতদ্রু দত্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। শতদ্রুদা, অবশেষে এতদিনের লুকোচুরির পরে গোপন ডেরা থেকে বেরিয়ে এলেন অরূপ বিশ্বাস এবং হাজিরা, তৃতীয়বার নোটিশের পরে হাজিরা, কিভাবে দেখছেন? এইটাই বোঝাচ্ছি যে আইনের ঊর্ধ্বে কেউই নয়। আইনকে ভারতীয় নাগরিক হয়ে ওনাকেও ফলো করতে হবে, উনি যত বড় ইনফ্লুয়েন্সিয়াল লোক হোক না কেন। এবং যে ইনভেস্টিগেশনে ওনাকে যে এখন থেকে সাপোর্ট করতে হবে সেটাই বোঝা গেল। এবং আমি খুশি যে অ্যাটলিস্ট উনি সামনটাকে অ্যাপিয়ার করে এবং থানায় গেছেন। এরপরে যেরকম ভাবে ইনভেস্টিগেশন হচ্ছে হোক এবং ওনার ফুল ফ্লেজেড যেন জেরা হয় এবং আমি যা যা অ্যালিগেশন দিয়েছি যে এভিডেন্স সমেত ওনাকে তার উত্তর দিতে হবে এবং সেটা এবার চলুক, আমার কোনো অসুবিধা নেই। প্রথম স্টেপ তো ভালোই, উনি গেছেন, এটাই তো অনেক বড় কথা।
এতদিন মানে গা ঢাকা দিয়ে থাকা অথচ রক্ষা কবচ চাওয়ার বেলায় আছেন, এটা কি মানে কি করছিলেন এতদিন ধরে, কোথায় ছিলেন? এবং উনি কি করছিলেন আমি ঠিক জানি না, শুনছি তো অনেক ধরনের কথা, উনি অনেক কিছু চেষ্টা করছেন এদিক ওদিক ধরে, যদি এটাকে কিছু করা যেতে পারে ভালো কথা। আর ওনার আইনি পরামর্শ দ্বারা কিছু আইনি পরামর্শ দিচ্ছিলেন মনে হয়। আমি রক্ষা কবচকে চ্যালেঞ্জ করে কোর্টে গেছি, দেখা যাক, যদি হাইকোর্ট না হয় আমি সুপ্রিম কোর্টে যাব। শুভবুদ্ধির উদয় হয়েছে বলছেন? আশা করি অন্তত 3বার ফেল করে 4বার উনি অ্যাটেন্ড করেছেন, এটাই তো বড় কথা। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। শতদ্রু দত্ত আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। এফআইআর হয়েছিল অরূপ বিশ্বাসের এগেনস্টে, শতদ্রুদা যে অভিযোগ করেছিলেন এবং তার প্রেক্ষিতে একাধিকবার তাকে নোটিশ পাঠানো হয়। আর অবশেষে তৃতীয়বার নোটিশের পরে হাজিরা অরূপ বিশ্বাসের। লুকোচুরি খেলা শেষ, আর এবার অরূপ বিশ্বাস পৌঁছে গেলেন সরাসরি বিধাননগর দক্ষিণ থানায়। পুলিশের মুখোমুখি অরূপ বিশ্বাস। শতদ্রু দত্ত যে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, সেই পোস্টটা আপনাদের একটু দেখাই, দেখুন। অরূপদা, আপনার পাড়ার পল্টু আজ হ্যাট্রিক করেছে, এবার তো বেরিয়ে আসুন। অর্থাৎ যে ম্যাচ, প্রথম যে ম্যাচ আর্জেন্টিনা, সেই ম্যাচে মেসির হ্যাট্রিক বিশ্বকাপে, এবং তারপরে এই পোস্ট শতদ্রু দত্তের তরফ থেকে, অরূপদা আপনার পাড়ার পল্টু আজ হ্যাট্রিক করেছে, এবার তো বেরিয়ে আসুন। তারপরে কি অরূপ বিশ্বাসের বোধোদয় বেরিয়ে এলেন পাড়ার পল্টু হ্যাট্রিক করার পর?